আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে। ওকে, আমি একটু লোকাল হোস্ট ওপেন করি। আচ্ছা, এই স্ক্রিপ্টটা কি আমার কাজে লাগবে এখন? এই যে স্ক্রিপ্টটা আমি চালাতে পারবো? হুম? জি স্যার, পারবেন। ওকে। দেখছেন, ও তো বলতেছে যে মাইএসকিউএল আই কানেক্ট আননোন ডেটাবেস স্যালারি ডিবি। কি বুঝলেন? স্যালারি ডিবি বানাইতে হবে। আচ্ছা, স্যালারি ডিবি বানাইলাম। তারপরে স্যালারি ডিবির ভিতরে আছে কি? স্যালারি ডিবির ভিতরে কি আছে? স্যালারি ডিবির ভিতরে দেখি তো। স্যালারি ডিবির ভিতরে হলো ডেইলি ইনকাম লাগবে। দেখছেন, আমাদের তো ডেইলি ইনকাম নাই। তাহলে আমরা যাই ওখানে একটা ডেইলি ইনকাম তৈরি করি। স্যালারি 2কে রিনেম করে অপারেশন রিনেম করে হচ্ছে স্যালারি 2কে ডেইলি ইনকাম বানাইলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে ডেইলি ইনকামের ভিতরে কি কি আছে দেখি। স্ট্রাকচারগুলোকে নেম ঠিক আছে কিনা দেখি। নেমও তো নাই, পার্সন। নেমের বদলে দিতে হবে হচ্ছে পার্সন। দিলাম পার্সন। বলেন দেখি, একটু মুখে মুখে বলেন, আমি এই জিনিসগুলো করে ফেলি। এটা হলো পার্সন। বাকিগুলো কি আছে? মান্থ আছে? মান্থ তো নাই মনে হয়। মান্থটা ফেলে দিলাম। তারপরে কি স্যাটারডে না স্যাট কি লিখছেন? হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আর কিভাবে ভালো থাকি? আমরা গত দিনে একজন নিয়ে ক্লাস করছি, তাহলে এইভাবে ভালো থাকা যাবে? স্যার গতদিন একজন আসবে এটা তো মানে ধারণার বাইরে ছিল স্যার। কেন গতদিন একজন আসার কথা নাই? মানে সবাই তো আসার কথা, শুধু আমি আর সজীব হচ্ছে পাসপোর্ট করতে গেছিলাম, এই জন্য হচ্ছে আসতে পারিনি ক্লাসে। সবাই বলতে আমাদের তো ক্লাসই করে হচ্ছে 10 থেকে 12 জন ক্লাস করে, তার মধ্যে আপনারা হলেন রেগুলার। তাহলে আপনারা যদি মিস করেন, আর আপনাদের কি মানে ক্লাস টাইমের পরে কারোর সাথে কারো খুব একটা কথা হয় না, না? সান মান আর কি আছে? টিউ উইড। ধরেন আমরা এই লোকাল হোস্ট এই ডেটাবেসটা লোকালি বানাইলাম, তারপর তো সার্ভারে আপলোড করবো কিভাবে? এটা তো একটা কঠিন প্রশ্ন করছেন। আরে সার্ভারে আপলোডের কথা বাদ দেন, আপনি যে আমাকে কোড পাঠাইছেন, এখন দেখেন তো আমার ডাটাবেসটা এইভাবে করে করে এগুলো করতে হচ্ছে, এটা কি ঠিক হলো কাজটা? বলেন দেখি। হ্যাঁ,
বলেন। এরকম এডিট হয় অনেক। এটা একটা বোরিং কাজ হলো না? জি স্যার। তাহলে বলেন, এটা তো আসলে হলো না, তাহলে কি করা যায়? কেন আপনার মাথায় কোনো চিন্তা আসতেছে না যে এটা করা যেতে পারে? স্যার কাজটা করতে লাইক সার্ভারে। আপনি তো করছেনই, ডেটা রিট্রাইভাল এই যে করা আছে তো এখানে। জি স্যার, কাজটা এখনই করব একটু আগে। ওটা চেঞ্জ করলে আগে চেঞ্জ করলে তো আচ্ছা। না, বলতেছি যে আমরা যে ডেটা রিট্রাইভালটা কথা বলছিলাম, ডেটা রিট্রাইভাল তো আপনি করছেন অলরেডি। স্যার আমি ডাব্লিউ3 স্কুল থেকে দেখলাম তো ওটা ট্রাই করলাম হইলো। আচ্ছা, ওখানে ভ্যালুস ডেইলি ইনকামে কি অ্যাভারেজ ফিল্ড লিস্ট, ওকে অ্যাভারেজ পার্সনের আগে একটা অ্যাভারেজ আছে, আমি এটা ডিলিট করে ফেলছি। অ্যাড এ কলাম আফটার ফ্রি এভিজি, এভিজি করলাম ইন্টিজার 4d। স্যার আমার পার্সেন্টেজ সবার লাস্টে ছিল। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, নিউ রেকর্ড ইনসার্টেড সাকসেসফুলি। সরি, একটু কল চলে আসছিল। আচ্ছা, এটা কি করলেন? এই যে সজীব, এটা কি বললেন? 165 নম্বর লাইনে কি সমস্যা? আচ্ছা, স্যার হ্যাঁ হাইস্কেল ফেসেস রেজাল্ট। আচ্ছা, ওকে, এগুলো আসতেছি আমরা, এগুলো আলোচনায় আসতেছি একটু একটু করে। দাঁড়ান, এগুলো আমরা একটু লক করে রাখি, পরে আমরা এগুলো আমাদের লক ওপেন করব। এই 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 আচ্ছা, তা আমরা আবার একটু ইয়ে করি। আচ্ছা, এখন কথা হচ্ছে ডাটাবেজে আমাদের ডেইলি ইনকামে কি কি আছে আমরা দেখি। ডেইলি ইনকামে আমরা অনেক কিছু দেখতেছি। জাহিদ এই যে 45 ঢুকছে। আমরা অন্য কিছু যদি 46 ঢুকাইতে চাই, মনে করেন এইটা দিলাম, এটা দিলাম, এগুলো দিচ্ছি, এগুলো দিচ্ছি, এগুলো দিচ্ছি। আচ্ছা, এটা ঢুকছে কিনা আমরা চেক করি। এখন আমার কথা হচ্ছে যে এই ডেটাগুলো, যে ডেটাগুলো অলরেডি ঢুকছে সেটা সাবমিটের নিচে দেখাবো, সেটা কি সম্ভব বলেন? সাবমিটের নিচে সম্ভব এইটা দেখাবো। সেই দেখানোর রাস্তাটা কি? রাস্তাটা হচ্ছে এই যে একটা কোয়েরি লিখতে হবে। এখানে আমরা এসকিউএল লিখছিলাম, এই যে পুশ ডাটা অর্থাৎ ডাটা ঢুকানো, আর এটা হচ্ছে ডাটা রিট্রিভ। রিট্রিভ মানে তুলে আনা, খুঁজে বের করে আনা, ঠিক আছে? রিট্রিভ, রিট্রিভ ডাটা কি? রিট্রিভ ডাটা কীভাবে করে? সিলেক্ট দিয়ে করে। আর ডাটা ঢুকায় কি দিয়ে? ইনসার্ট ইনটু ডেইলি ইনকাম। আর সিলেক্ট দেওয়া হচ্ছে, সিলেক্ট মানে হচ্ছে ইয়ে করো, তুলে নিয়ে আসো। এখন দেখেন এই কোয়েরিটা যদি সরাসরি আমি এখানে লিখি, এই যে এসকিউএল লেখা যায়, এখানে এসকিউএল চালানো যায়। আমি যদি এটা লিখি, দেখেন এটা রেজাল্টটা কি আসে। ডেইলি ইনকামের ভিতরে যা যা আছে সেটা সেটা দেখাচ্ছে ব্যাপার। হ্যাঁ, এবং মজার জিনিস দেখেন, আমাদের টেবিলটা কিন্তু এরকম নাই। আমাদের টেবিলটার মধ্যে দেখেন আগে আছে হচ্ছে পার্সনের নাম, ঠিক আছে? কিন্তু আমি এই যে কুইরিটা লিখছি, কুইরিটা একটু অন্যভাবে লিখছি। পার্সনের নামটা থাকবে সবার শেষে, এভারেজটা থাকবে সবার আগে। অর্থাৎ আমি যেভাবে সিলেক্ট করতে চাই আমি সেভাবেই সিলেক্ট করতে পারবো। তাহলে দেখেন আমাদের টেবিলটা হচ্ছে সবার আগে নাম, এভারেজ সবার শেষে। কিন্তু আমি যে কুইরি লিখছি, মানে আমি বলতেছি যে আমার মতো করে ডেটা দাও, সেখানে নাম দিছি সবার শেষে, এভারেজ সবার আগে। খেয়াল করছেন বিষয়টা? যেভাবে দিব সেভাবেই আসবে। দেখেন এখানে আমরা করলাম কি, এই যে সেট, সান, মুন, টিউ, উইড, হ্যাঁ টিউ, উইড, থু, ফ্রি,
এভিজি, তারপর হচ্ছে পার্সন। এখন এদেরকে আমি তুলে আনলাম, তুলে আননা কোথায় রাখছি, তুলে আননা বলছি যে মাইস্কুয়েল কুয়েরি মানে কুয়েরিটা চালাও, কাজটা ঘটাও এই কানেকশন ব্যবহার করে এবং এই এসকিউএলটা ব্যবহার করে। ঠিক আছে, আমি বললাম যে এই কানেকশনটা এবং এই এসকিউএলটা ব্যবহার করে এই এক্সিকিউট করো, এক্সিকিউট করে এটা রেজাল্টের ভিতরে রেখে দাও। এখন রেজাল্টটা যদি আমি ভ্যারিয়েবল ডাম্প করি, দেখেন ভ্যারিয়েবল ডাম্প মানে হচ্ছে এটার ভিতরে কি আছে সেটা দেখা যাবে। ভ্যারিয়েবল ডাম্প টাইপ সহ দেখাবে। হ্যাঁ, সব কিছু দেখাবে যে আসলে এটার ভিতরে কিছু আছে কিনা। আমরা নরমালি পেজটা লোড দিলাম, কিছুই করলাম না, এই দেখেন। ও এটা দেখাচ্ছে না কারণ হলো সাবমিট বাটনের বাইরে এটা কাজ করবে, এই জন্য দেখাচ্ছে না। তো সাবমিট বাটনের বাইরে নিয়ে যাই, সাবমিট বাটনের বাইরে হচ্ছে এই যে এটার বাইরে। যে সাবমিট বাটন না চাপ দিলেও এটা কাজ করবে। কি ব্যাপার? কানেকশনের ভিতরে ডিফাইন করা হয়েছে। আচ্ছা, কানেকশনটা আমরা যদি বাইরে নিয়ে যাই তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে এই কানেকশনটা আমরা সাবমিটের বাইরে নিয়ে যাই, সাবমিট না দিলেও যেন কানেকশন পাওয়া যায়। তাহলে আমরা কি করব জানেন, এটা কপি করে বাইরে পেস্ট করতে হবে। ওই চান্দির মাথায় লাগাই দিব। মাথা মানেই চান্দি, চান্দি মানেই মাথা। তাহলে চান্দির মাথা মানে কি বলেন দেখি? চান্দির মাথা, চান্দির মাথা মানে হচ্ছে একেবারে টপ। আচ্ছা, সাবমিট দিলেও কানেকশন পাওয়া যাবে, সাবমিট না দিলেও কানেকশন পাওয়া যাবে। ক্লিয়ার? এখন দেখেন এই যে কি বলতেছে যে ইয়েস রেজাল্ট আছে, ফিল্ড আছে 9টা। যে রেজাল্টটা আমি আনছি সেটার মধ্যে ফিল্ড 9টা, রো কাউন্ট 9টা এখানে ডাটা আছে 1 2 3 4 5 6 7 8 9। তারপরে হচ্ছে টাইপ হচ্ছে ইন্টিজার 0, কারেন্ট ফিল্ড 0। ওকে, তার মানে হচ্ছে কি যে আমি যে কোয়েরিটা লিখছি এই কোয়েরিটা আমার ঠিকঠাক আছে সব কিছু। ঠিক আছে, এই এসকিউএলটা আমার ঠিকঠাক আছে। এখন কথা হচ্ছে এইগুলাকে আমি পেজে দেখাবো। তা আমি বললাম ইফ মাইস্কেল নাম্বার অফ রোজ যদি 0-র চেয়ে বড় হয়, এই যে নাম্বার অফ রোজ দেখেন, এই যে নাম্বার অফ রোজ দেখছেন, এটা যদি 0-র চেয়ে মানে আমার ডেটা 0-র চেয়ে বেশি হইলে শো করবে। রাইট, তখন আমি করব কি, তখন আমি বলবো এই রেজাল্টকে ঢুকাই দিব মাইস্কেল ফেচ অ্যারের ভিতরে। কথা বুঝতে পারছেন? মানে সরি অ্যাসক মানে এটাকে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করবে। অর্থাৎ এই রেজাল্টের ভিতরে যা যা আছে সেইটাকে পিএসপির ভিতরে নিয়ে আসবে, মানে পিএসপির ভিতরে নিয়ে এসে অ্যারে বানাই দিবে। অ্যারে বানায় রাখবে কোথায়? এই রো এর ভিতরে। কথা কি বুঝাইতে পারলাম নাকি আবার বলবো? তখন আমরা বলতেছি ইকো, এখানে দিচ্ছেন আইডি, এখানে আইডি, আমাদের এখানে কি আইডি আছে? আমাদের এখানে আইডি নাই, আমাদের আগে আছে পারসন। তাহলে আমি এখানে দিব হচ্ছে PERSON। আর রো এর ভিতরে কি দিব, কিটা দিব কি? পারসন। এই তো বুঝে গেছেন। তারপরে এখানে নেম না, এখানে হচ্ছে ডে অথবা সেট। তাহলে রো এর ভিতরে কি দিব? সেট। তারপরে মনে করেন দিলাম এভারেজ বা একটা কিছু, বা হচ্ছে এটা এভারেজ বা টোটাল দেই, এরা এভিজি দেই, এভিজি দিলাম, এখানে দিলাম এভিজি। আর এটার ভিতরে কি দিব? এটার ভিতরে ফ্রাই দিয়ে দিই। ঠিক আছে,
যদিও দেখতে খুব একটা ভালো লাগবে না, তাও আমরা দিলাম আর কি। এটা কাটে দিলেও হয় স্যার, সমস্যা নেই। আচ্ছা, কাটে দিলাম। ওকে, যা আপনাদের কথা মতো কেটে দিলাম, ঠিক আছে। আর এখানে এটা সরাই দিই। ওই যে আমরা ইফ লিখছিলাম, দেখেন ইফ যদি সত্যি হয়ে যায় তাহলে তো এগুলো হবে, যদি না হয় তাহলে বলবে যে জিরো রেজাল্ট, অর্থাৎ আপনার যে রেজাল্ট আসছে ওটার ভিতরে জিনিসপত্র নাই, জিরোটা আছে। বুঝাইতে পারলাম? এই যে এটা জি। তাহলে আমরা এবার রান করে দেখি তো। আমরা কিন্তু সাবমিট বাটন চাপ দিই নাই, সাবমিট বাটন চাপ ছাড়াই আমরা দেখতেছি। এই যে দেখছেন, ভ্যারিয়েবল ডাম্পটাকে মুছে দেই, ভ্যারিয়েবল ডাম্পটাকে মুছে দিয়ে সেভ করলাম। দেখেন জাহিদ এভারেজ 0, ফরিদুদ্দিন এভারেজ 0, জাহিদ এভারেজ 45, জাহিদ এভারেজ 196। কি বোঝা গেল বিষয়টা? জি স্যার। এখান থেকে যদি 5টা ডিলিট করে দেই, আচ্ছা ডিলিটের জায়গাটা এখানে নাই। আচ্ছা আমরা আরেকটা এন্ট্রি দেই, জাহিদ না দিয়ে রফিক দেই। রফিক দিলাম, রফিক দিয়ে আমরা অন্য কিছু এন্টার করি। এই যে দেখেন নতুন যে রফিকের যে এভারেজ সেটা কিন্তু দেখাচ্ছে এখানে। আবার আপনি পেজ লোড করেন, তখনও দেখাবে। এই যে এই জিনিসটার কথাই আপনাদেরকে আমি বলেছিলাম। সো এই জিনিস পর্যন্ত শেখা হলে দেখেন আমরা কত কিছু শিখবো, যে এইটা দিয়ে আমরা শিখতেছি ডাটা কিভাবে ডাটাবেজে রেখে আসতে হয়, আর এটা দিয়ে কি শিখলাম, ডাটাবেজ থেকে ডাটা কিভাবে তুলে আনতে হবে, তাই না? জি স্যার। এখন কালকে ওই একটা দারুণ কাজ করছে। মুশফিক আছে এখানে? মুশফিক একটু কথা বলেন, আপনাকে দরকার। হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ, আপনি কালকে কি করছেন একটু বলেন সবাইকে, দেখান। আপনি রেজিস্ট্রেশন ফর্ম করছিলাম। হ্যাঁ রাইট, ওটা সবাইকে দেখান। কালকে মুশফিক একটা দারুণ কাজ করছে, এটা একটু দেখান সবাইকে, আমি বলবো না, আপনি দেখান। মুশফিক শেয়ার দিচ্ছেন? স্যার শেয়ার আপনার পিসি যে স্লো। আমারটা স্লো না আপনারটা স্লো? আমারটা স্লো স্যার, অনেক স্লো। আপনি কি চালাচ্ছেন, মানে 7 চালাচ্ছেন নাকি 10 চালাচ্ছেন? উইন্ডোজ 7। আচ্ছা, আমার মনে হয় যে আপনার পিসি যদি একটু ভালো হয় আপনি ইয়েতে যেতে পারেন, ওই যে উইন্ডোজ 10-এ কিছু সুযোগ সুবিধা মনে হয় বেশি আছে। চেষ্টা করেছিলাম তো সাপোর্ট করছে না, আমার ল্যাপটপ হাইয়েস্ট 8 পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সরি। আচ্ছা ঠিক এই জন্য আর কি আমি ওখানে ইয়ে হয়েছে। আচ্ছা ঠিক আছে, কি এর পর আপনার তো ল্যাপটপ আছে, অনেকের তো ল্যাপটপও নাই। জি স্যার, হ্যাঁ এই জন্য এটাই আর কি, এটা দিয়ে চেষ্টা করছি। আমরা প্রিভিলেজড, আমরা যারা এখানে ক্লাস করছি আমরা তো অনেক ভাগ্যবান, আমাদের ঘরে একটা ল্যাপটপ আছে বা একটা পিসি আছে, অনেকের তো সেটাও নাই। এরকম কিছু বানিয়েছিলাম। আপনি এখানে ডিস্ট্রিক্ট এন্ট্রি দেন, ওই ইরোডটা চলে যাবে, আপনি ডিস্ট্রিক্ট এন্ট্রি দিলে ওই ইরোডটা চলে যাবে, আপনি আপাতত ইয়ে করেন। এটা কি ডাটাবেজে স্টোর হয়? হ্যাঁ, ডাটাবেজে স্টোর হয়। আমি এটাই বলতে চাচ্ছিলাম, আপনি একটু সবাইকে দেখান আপনি কি কাজ করলেন গতকালকে। সবাই তো গতকালকে মিস করছে, সো আপনি একটু দেখাই দেন যে তারা কি মিস করছে আপনার কাছ থেকে।
সো আজকে দিনের কাজ হচ্ছে এটা, একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করা। এলডিপি আপনাকে ভর্তির সময় যেরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম দিছিল সেটা বানায়া ডাটাবেজে সেই ডাটাগুলো রেখে দাও। এই যে এরকম। হ্যাঁ, আপনি এখন ডাটাবেজে দেখান আপনার নাম ঠিকানা সব সেভ হয়েছে। জি স্যার দেখাচ্ছি। একটা কাজ কিন্তু আপনার বাকি আছে, বলেন তো সেটা কি? আর যারা অ্যালাইনমেন্টটা না, যারা রেজিস্ট্রেশন করছে তাদেরকে ওই সাবমিট বাটনের নিচে দেখাইতে হবে। ও ওই যে রিট্রিভ করাটা। রিট্রিভ করাটা, রাইট। তাহলে আজকে দিনে সবার কাজ এটাই যে একটা রেজিস্ট্রেশন ফর্ম বানাবেন, যেটা দিয়ে এলএডিপিতে যারা পরবর্তীতে কোর্স করতে চায় আপনাদের এই ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে, সেরকম একটা ইয়ে করেন। এই যে স্যার লাস্টে। ওয়াও, গ্রেট। ওকে, এখন যেটা করেন সেটা হচ্ছে ডেটা রিট্রিভালটা কি দেখলেন আমরা কিভাবে ডেটা রিট্রিভ করলাম? হ্যাঁ স্যার কিছুটা দেখছি, বাট চেষ্টা করতে হবে একটু। আমি কি আমার কোডটা দিয়ে দিব? হ্যাঁ কোডটা একটু দিলে স্যার আচ্ছা, ভালো হয়। আপনাকে একটু হেল্প করি তারপরে কোড দেই নাকি? জি স্যার সেটা করে দেন। আপনাকে যে হেল্পটা করতে চাই, দেখেন আপনি পেজটা যখন নরমাল লোড করতেছেন কিছু এরর আসতেছে, তাই না? জি স্যার। এটা খুব দুঃখজনক। আসলে আমরা এটা থেকে কোনো পরিত্রাণ পাওয়া যায় কিনা। আপনি পেজটা নরমাল লোড দেন আবার। হুম, জি স্যার এগুলো আনডিফাইন্ড আনডিফাইন্ড ভেরিয়েবল। আসলে মূলত ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে যে দেখেন ওই লাইনগুলোতে যান, 98 নাম্বার লাইন, 106 নাম্বার লাইন, 104। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে ওনার কি প্রবলেম হয়েছে? দেখি আমি বলার আগে যদি কেউ পারেন। কে পারবেন এটা? আনডিফাইন্ড ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা এখন ভেরিয়েবলকে আগে ডিক্লেয়ার করে দিতে হবে। না, ভেরিয়েবল ডিক্লারেশনের ব্যাপার তো আছেই, কিন্তু এটা অন্য জিনিস মিন করতেছে। কে বলতে পারবেন? আমি একটু অপেক্ষা করতেছি 1 মিনিট, যদি কেউ পারেন। আনডিফাইন্ড ভেরিয়েবল স্যার আমার মনে হয় যে সাবমিটের আগে মনে হয় আমাদের পিএইচপি প্রোগ্রামটা রান হচ্ছে। Exactly, আমাদের এমন কিছু করে দিতে right. হবে যেন সাবমিটের আগে না এই করে। তো, জোস 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 জোস। মোস্তাফিজুর রহমান একটা দারুণ কথা বলছে। দেখেন তো আপনি বুঝছেন কিনা উনি যে কথাটা বলছে, ওনার কথাটা। সাবমিটের পরে করে ফেলছি কোডটা। হ্যাঁ, আমি কোডে যাই স্যার, তাহলে দেখলে বুঝতে পারো ভালো। না আমি না না, আপনি কোড আগে পরে দেখেন। আপনি আগে মেন্টালি বোঝার চেষ্টা করেন যে এখানে কি ভুলটা হয়েছে। সেই ভুলটা হয়েছে যে ধরেন এই যে ডিস্ট্রিক্টের ভ্যালুটা, রেজিস্ট্রেশনের ভ্যালুটা, নেমের ভ্যালুটা, এটা আমরা কখন পাবো? যখন কেউ না কেউ সাবমিট চাপ দিবে, তাই না? জি কিন্তু আমরা তো এখন সাবমিট চাপ দিই নাই, কিন্তু আমি অপেক্ষা করতেছি, চাচ্ছি যে এই ভ্যালুতে কি আছে দেখতে চাচ্ছি। তাহলে ওখানে একটা কন্ডিশন দিতে হবে, একটা চেক দিতে হবে যে কেউ কি সাবমিট বাটন চাপ দিছে, তাহলে এগুলো করো, না হলে এটা করার দরকার নেই। এবার বুঝতে পারছেন আমি কি বলতেছি? বুঝতে পারছি। তাহলে এইটা আপনি যদি করেন আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আচ্ছা, সবার কি ইফ ইলস কোড দিয়ে, হ্যাঁ মানে ইফ ইলস দিয়ে হ্যাঁ করে রাইট দিতে হবে। রাইট, ইভিল দিয়ে চেক করবেন যে কেউ কি সাবমিট বাটন চাপ দিছে কিনা। ওকে তার মানে সাবমিট বাটনের আমরা ভ্যালুটা কিভাবে চেক করি কে বলতে পারবেন? আবিদ আবিদ নুরি আছেন, একটু আপনি তো কথা বলতেছেন না 2-3 দিন ধরে, কি ব্যাপার? বলেন সাবমিট বাটনে ইয়া চেক করি আমরা কিভাবে? মুস্তাফিজুর রহমান বলেন দেখি। স্যার সেটা আমরা চেক করি যদি আমাদের ভ্যালু পাই, আমাদের যে ভেরিয়েবল গুলো নিয়েছি যদি পাই তাহলে সেটা আমরা বলে দেবো, আর যদি না পাই হ্যাঁ,
মানে আমরা ওই যে ইচ সেট ফাংশন ইজ ব্যবহার সেট করি দিয়ে, আর কি। রাইট যদি আমাদের ভ্যালু সেট হয় রাইট তাহলে কাজ করবে, রাইট, আমরা ইজ সেট দিয়ে এই কাজটা যদি করছি। না আসে হ্যাঁ, তাহলে ইজ সেট দিয়ে আমরা ডিস্ট্রিক্টের ভ্যালু চেক করছি, আমাদের অন্যান্য ভ্যালুও চেক করতে হবে। আর ডিস্ট্রিক্টের বানান কোথাও, হ্যাঁ আমি একটি স্টেটের মধ্যেই তো নিয়েছিলাম খোলার সময় ফাংশনের ইজ মধ্যে। সেটের মধ্যে আপনি দেখেন তো ডিস্ট্রিক্টের ভ্যালু ঠিকঠাক আছে কিনা বা অন্যান্য জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, সাবমিট ছাড়া যেখানে জিনিসপত্র দেখাচ্ছে সেটা কোথায়? এটা তো সাবমিট। আচ্ছা দেখি, সাবমিট মানে কথা হচ্ছে কি, সাবমিটের এটা তো হলো সাবমিটের পরে, তাই না? জি আপনি তো জি, জি। ডাটা রিট্রিভ করতেছেন সাবমিটের আগে, দেখি নিচে নামেন, ডাটা রিট্রিভ করতেছেন কোথায়? এই যে এখানে হ্যাঁ, এই নামে তো কোনো কিছু নাই। এই নামে কখন পাওয়া যাবে? যখন অলরেডি সাবমিট বাটন চাপা হবে তারপরে। হয়ে গেছে তারপরে। জি, তাহলে এই অংশটাও সাবমিটের আগেই হবে। মানে যেখানে সাবমিট হয়েছে যেই জায়গায়, সেই জায়গাতে আপনি এই ভ্যালু পাবেন। ঠিক আছে, আপনি এটা সাবমিটের ভিতরে নিয়ে যান, সাবমিটের ব্র্যাকেট যেখানে আছে সেখানে নিয়ে যান। হ্যাঁ, ইফ ইজ সেটের ব্র্যাকেট যেখানে শেষ হয়েছে, ইফ ইজ সেটের ব্র্যাকেট যেখানে, এই ইফি সেটার এই যে রিয়েল এই এটার ব্র্যাকেটের মধ্যে হ্যাঁ পুরোটাই। এই তো। PHP বুঝতে পারছি, দেখি অশ্বিক ভাই, আপনার কোডটা একটু জুম করেন তো, বড় করে। হ্যাঁ, এর মধ্যে যদি নেওয়া হয় ওই যে আপনার পিএইচপির ব্র্যাকেটিংটা ঠিকমতো হয় নাই। PHP ব্র্যাকেটিংটা হ্যাঁ, এগুলো তো HTML, তাহলে পিএইচপির ভিতরে তো HTML লিখতে পারবেন না। আপনি এই যে দেখেন 91 নাম্বার লাইনের যে ব্র্যাকেটটা আছে না, জি, এটা কেটে দেন। এখানে PHP এর কোডটা দিব, পিএইচপি ট্যাগটা শেষ করে দেন। হ্যাঁ, এইবার ব্র্যাকেট পুরোটা এর মধ্যে। রাইট, এইখানে আবার পিএইচপি শুরু করেন, ব্র্যাকেট দেন, আবার পিএইচপি শেষ করেন। ও হুম। ভালো হয়েছে।
স্যার হয়েছে এবার। হুম এবার হচ্ছে আপনি এই যে যেটা আজকে আমরা এখন যেটা ইয়ে করলাম যে ডেটাবেস থেকে জিনিসপত্র নিয়ে এসে কিভাবে দেখাইতে হয় সেই কাজটা করেন। আমি কোডটা দিচ্ছি, আপনারা এই কোডটা না করে আপনারা রেজিস্ট্রেশন ফর্মে কাজ করবেন। আমি স্যাম্পল হিসেবে এই কোডটা দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? জি স্যার ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তো রেজিস্ট্রেশন ফর্ম পুরোটাই মানে যেভাবে আছে ওভাবেই বানাবো কি? আরে আপনার রেজিস্ট্রেশন ফর্ম তো বানানোই আছে, আপনি খালি কি করবেন, রিট্রেক করবো। ডাটাবেস থেকে ফেরত নিয়ে এসে দেখাবেন যে হ্যাঁ ডাটাবেসে এই ডেটা স্টোর করা আছে, সো এরা এরা রেজিস্ট্রেশন করছে এতজন। ক্লিয়ার? জি ওকে, কালকে যে লিংকটা দিয়েছিলেন ওটা মানে আমি পিএইচপিতে খুঁজছি। আপনি এইটা দেখে করেন আপাতত। অনেক সময় একটু ধরেন একটু কনফিউজিং ওইগুলাতে উদাহরণগুলা। এটা আগে বেসিক উদাহরণটা দেখেন, ঠিক আছে? ও কনফিউজিং এই সেন্সে যে পিএইচপি দুই রকম ভাবে লেখা যায়, মাইস্কেল আই আবার ইয়ে ক্রিয়েট করে ওইখানে এই যে এটা আপাতত দেখেন, এটা সবচেয়ে ইজিয়েস্ট। ও আমি কি দিছি না দেই নাই? কি ব্যাপার, পেস্ট বিন পিএইচপি স্ক্রিপ্ট আর নট অ্যালাউড। ওকে, লাইন চলে। আচ্ছা এখানে পিএইচপি স্ক্রিপ্টে একটু সমস্যা আছে, পিএইচপি স্ক্রিপ্ট ইয়ে করতে দিচ্ছে না। আচ্ছা আমি এক জায়গা থেকে পিএইচপি ট্যাগটা তুলে দিছি, আপনারা ওই জায়গায় পিএইচপি ট্যাগটা বসায় নেবেন। ওকে, মানে মাথায় পিএইচপি ট্যাগটা আমি তুলে দিছি, আপনারা দয়া করে ওখানে পিএইচপি ট্যাগটা বসায় নেবেন, কারণ ওই পেস্ট বিনে ওইটা থাকলে আমাকে ওটা পেস্ট করতে দিচ্ছিল না।
সুজিব বল। আচ্ছা এখানে যে ওই কোডটা তোর এখানে সিলেক্ট যে অপশনটা এসকিউএল এর এইখান থেকে এটা কি ডাটাবেসে যে ডাটাবেসের মধ্যে যে তোর ভেরিয়েবল বা যে নামগুলো দেওয়া হয়েছে ওগুলোকে কল করতেছে। হ্যাঁ হ্যাঁ আর এখানে হচ্ছে কি যে টেবিল নামটা না ইয়েটা ডাটাবেস নামটা টেবিল নাম্বার। টেবিল নামটা ওকে। আর হচ্ছে এখানে এখানে যে ইয়েটা দিচ্ছে এটা প্রতিটা রো থেকে কি একটা একটা করে সিলেক্ট করতেছে না পুরা কলামটাই? পুরো কলাম থেকে আমি যতগুলো এভাবে মানে এটা হচ্ছে তোর ডিস্ট্রিক্টের যেটা রোতে যে ভ্যালুটা আসে ওটা দিবে মানে এবারে যদি ওটা ওরকম করে। এটাই প্রতি রো থেকে একই সিলেক্ট করে আনছি। হ্যাঁ প্রতি রো থেকে এই কলামের ভ্যালুটা দিবে, এই যে ডিস্ট্রিক্ট কলামের ভ্যালুটা দিবে, আর প্রতি রো থেকে এই এভারেজ ভ্যালুটা দিবে। রো কলামের মধ্যে অনেকগুলো ইয়ে আছে না, যেমন থামবো পিএইচপি তে তোর কি শেয়ার দেওয়া আছে? দেওয়া আছে। তুই আমাকে পিএইচপি ইয়েটাই বুঝবো। কোনটা? তোরটা পিন করছি তুই আমাকে লোকাল হোস্ট থেকে মানে অ্যাডমিন থেকে একটু ইয়েটা মানে হচ্ছে বুঝাচ্ছে রো থেকে এই যে দেখ এই ফিল্ডটা, ঠিক আছে, এই কলামটা এভারেজ কলাম। হ্যাঁ এভারেজ কলাম পাশাপাশি ধর আমি পার্সন কলাম, ঠিক আছে, পার্সন কলাম নিলাম। এখন এর কাজ হলো এই যে ডট রো পার্সন, এই রোতে রো নাম্বার 0 তে ধর যখন এই পার্সন কলামটাকে আমাকে কল করছে এখানে, এই যে হ্যাঁ রো 1 এর পার্সন কে, রো 1 পার্সন তে কি আছে, রো 1 মানে রো 1 এর রো 3 এর যে নামটা আছে প্রথম কলামে তারপর ওটা হবে। হ্যাঁ হ্যাঁ এইটা মানে এই পার্সন ফিল্ডে যেটা আছে সেটা কল করতেছি আমরা এখানে। তারপরে যে রো স্টার্টে এখানেও সেম রোতের ভ্যারিয়েবল একটা, এই যে এটা হলো তো ইয়া বলে এটা এই রেজাল্টের মধ্যে আমরা একটা রো রাখতেছি, ঠিক আছে, এই যে এখানে MySQL কোয়েরি কানেকশন সিকিউর এই রেজাল্টের মধ্যে পুরো রেজাল্টটা আসছে। দেন আমরা একটা একটা করে রো নিতেছি আর ওই রো এর কোন ফিল্ডটাতে শো করতে যাচ্ছে সেটা এখান থেকে এক্সপ্রেস রাখতেছি। এটা দেখাচ্ছে এখানে নেম দিয়েছি আবার ইয়ে দিয়েছি এখানে এম হলো তোর এই যে যেটা আমি স্ট্রিং দিব আর কি, তো স্ক্রিনে আমি দেখাবো যেটা হ্যাঁ এটা নরমাল স্ট্রিং কিছু না। এটা মেইন আর এটা হচ্ছে কল করবে পার্সনটাকে কল করে ওখানে যা আছে সেটা দেখাবে শো করবে। হ্যাঁ এরকম কিন্তু
রবি ভাই ভাই কাজ করতেছে হ্যাঁ কাজ একটু হেল্প লাগতো যে বলুন ও হ্যাঁ ভাই বলুন আপনার স্ক্রিন আছে আমার ওই যে কাটে হচ্ছে যে আমার স্ক্রিনটা শেয়ার করছি দেখো তো হ্যাঁ 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 দেখছি ল্যাপটপটা দেখছি এটা আমার কোড হচ্ছে আমার আজকে ধরলো এটা এখন আমি এখানে ডাটা এন্ট্রি করবো আমার হচ্ছে টেস্ট মানে এখানে আছে এটা সার্ভার কি সমস্যা হবে? ডেটা রিট্রিভ করবেন নাকি এন্ট্রি করবেন রিট্রিভ করবো আচ্ছা রিট্রিভ করবেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখানে শুধু কয়েকটা কোড লিখতে হবে আপনাকে এই কটা লাইন খালি MySQL I connection close এদিন আচ্ছা এখানে দেখেন খারের কোডটা এখানে আছে আমার কাছে এইগুলা হ্যাঁ হ্যাঁ ওখান থেকে কপি করেন এই যে তার উপর থেকে এই যে MySQL তারপরে এই যে এই সিকিউর 168 থেকে 168 থেকে হ্যাঁ 168 এখান থেকে শুরু করে 180 হ্যাঁ 180 ব্যাস নিচে ব্র্যাকেটটা হ্যাঁ একটু কপি করেন এবার আপনার কোডে বসাবেন এটা MySQL এর আগে যে 104 নম্বর লাইন 104 আগে না হ্যাঁ বাস হয়ে গেছে এখন এখানে বলছে এই যে 105 নম্বর লাইনে বলছে আপনাকে আপনি বলছেন আর কি যে সিলেক্ট করো স্যাট সান মান টিউ ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে এই কয়টা ফিল্ডকে আপনি টার্গেট করতেছেন ফার্স্টে এই যে স্যাট থেকে শুরু করে পার্সেন্ট পর্যন্ত এই কয়টা ফিল্ডকে টার্গেট করতেছেন এই যে ডেইলি ইনকাম নাম্বার টেবিলের তো এই ডেইলি ইনকাম টেবিলের আচ্ছা এই আমার ভাই আমার এই টেবিল নাম্বার আলাদা আছে হ্যাঁ ওই টেবিল হ্যাঁ আপনার টেবিল নাম্বার যেটা আছে ওই নামটা দেন আপনি এই যে এটা আছে এভারেজ ইনকাম হ্যাঁ ওটা দেন আপনি আচ্ছা আচ্ছা এটা দিলাম এখন আপনার ফিল্ডের নামগুলো কি কি আছে মনে করেন আপনি কি কি দিবেন দেখেন ফিল্ডের নাম বলতে কোনগুলা একটু উপরে আসেন একটু উপরে হ্যাঁ একটু উপরে আসেন মানে স্ক্রল করেন উপরের দিকে আর কি ব্যাস ধরেন যে আপনি ধরেন আপনি যে কি বলে আমাদের পার্সোনাল একটা পিয়ারেশন দেওয়া আছে বুঝিনি
আমার যে টিআর এসএন দেয়া আছে পার্সনের জায়গায় হ্যাঁ আপনি মনে করেন পিআর এসএন এর কি ডেটা আছে সেটা পার্সন দেয়া আছে না ভাই ঠিক আছে হ্যাঁ বুঝছি এই যে পার্সনটা আপনি হ্যাঁ এই পুরো সেট থেকে শুরু করে পার্সন পর্যন্ত কাটে দেন আপনি ব্যাস এখানে সিলেক্ট হবে সিলেক্ট এখানে সব বড় হাতের সিলেক্ট হ্যাঁ এখানে আপনি কোন কোন ফিল্ডে দেখতে চাচ্ছেন আপনার কারণ পার্সন দেখবেন তাহলে আপনি টিআরএসএন ইআরএসএন সব টোটাল ছোটাতে এগুলা সিলেক্ট পার্সন ফ্রম এভারেজ ইনকাম তারপর রেজাল্টের মধ্যে আপনি ওটা রাখলেন দেন মাইসিকিউএল নেম রোস এর নাম ছিল কি পেজ হবে তো আচ্ছা নাম্বার অফ রোস আচ্ছা রেজাল্টের মধ্যে এটা কি দেখতেছি মাইসকিউএল কোয়েরি তারপরে এসকিউএল কানেকশন মানে হলো আপনার ওই যেই কানেকশনের মানে পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছেন আপনি উপরে ওই মানে ক্রেডেনশিয়াল ইউজ করে সে আপনার ডেটাবেসের সাথে কানেক্ট করবে আর এই যে সিকিউএল ভ্যারিয়েবলটা ইনজেক্ট করবে অর্থাৎ এই কমান্ডটা দিবে সে আপনার ওই ডেটাবেসকে দেন আপনার ডেটাবেস যখন রেসপন্স করলো তখন দেখবে সে এই যে ওই রেসপন্সটা এই রেজাল্টের মধ্যে সেভ করে রাখলো তারপর আপনি দেখেন 110 নম্বর লাইনে যদি এই রেসপন্সটা অর্থাৎ যে রিটার্ন করলো আপনার ডেটাগুলা ওই ডেটাগুলা জিরোর চেয়ে বড় হয় ডেটাগুলো জিরোর চেয়ে বড় হয় বলতে কোন ডেটা থাকে আর কি কতগুলো ডেটা আছে সেটা ডিপেন্ড করে এই ডেটাবেসে কতগুলো ডেটা আছে সেটা দেখবে সেই নাম্বার অফ ডেটা যদি জিরোর চেয়ে বড় হয় অর্থাৎ কোন ডেটা থাকে তাহলে সে কি করবে এই যে 112 নম্বর লাইনে যাবে যায় 12 নম্বর লাইনে যায় জিরোর চেয়ে যদি বড় হয় হ্যাঁ মানে ডেটা যদি থাকে আর কি ডেটার লেংথ যদি জিরোর চেয়ে বড় হয় তারপরে এই 112 নম্বর লাইনে যায় এই রেজাল্ট যেটা আছে রেজাল্টের মধ্যে দিয়ে একটা অ্যাসোসিয়েশন ক্রিয়েট করবে যেটাকে রাখতে হলো রো এর মধ্যে বা বলতে পারেন যে একটা রো ক্রিয়েট করবে যেটা হলো রো এর মধ্যে রাখবে সে আচ্ছা আমার স্ক্রিনটা দেখেন এই জায়গায় আমি দেখাচ্ছি কি করবে এখানে কিছু চেঞ্জ করতে হবে নাকি 112 নম্বর লাইনে 112 ওই আপনার 112 নম্বর লাইনে না 112 নম্বর কোনো সমস্যা নেই 113 নম্বর লাইনে আপনি এটা করেন আপনার একটু যেখানে আমি ক্লিক করব পার্সন ডট রো পার্সন এভারেজ রো প্লাস এভারেজ এই যে রো পার্সন লিখছেন না এখানে না আপনার স্ক্রিন 113 নম্বর লাইন রো পার্সন হ্যাঁ জিরো পার্সন হ্যাঁ পার্সন আপনার এখানে তো পার্সন না আপনার এখানে আছে পিআর হ্যাঁ আপনার ওখানে আছে পিআরএসএন আপনি এন্ট্রি করছিলেন না হ্যাঁ পিআরএসএন ওই পিআরএসএন দিবেন আপনি আর বাকি যে কত কাটা দেন বিআর থেকে পার্সনের পর থেকে বিআর রাখ পর্যন্ত কাটা দেন আপনি না ওটা পিআরএসএন না ওটা আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন সমস্যা নেই ওর ভিতরে কোনো এটা হলো আপনি নরমালি আমরা ইকো করতাম না যে মাই নেম ইজ পরিমল ওই টাইপের জিনিস ইকো নরমাল আর কিছু না হ্যাঁ এই যে হ্যাঁ এই ডটে রাখ থেকে এই ডট মধ্যে কাটে দেন দরকার নেই এটা এখন আপাতত হ্যাঁ ওটা কাটে দেন ওটা এখন না পরে বলছি বিয়ারটা থাক হ্যাঁ আর ডট কাটেন একটা ব্যাস এখন আপনি এটা রান দেন দেখি সেভ করে রান দেন
আসছে আসছে কি আসেনি তো? নাম না দিলে নাম দেখুন, নাম দেখতে দেখতে হ্যালো হ্যালো connection drop. হ্যালো জি স্যার। আচ্ছা কি অবস্থা, আপনার কত দূর করছেন, পারছেন এটা? কোনটা স্যার? রিট্রাইভেলটা, রেজিস্ট্রেশন একটা ফর্ম তৈরি করা এবং ডাটা রিট্রাইভ করা। স্যার রেজিস্ট্রেশন ফর্ম বানাচ্ছি, বানানো হয়নি। এই সবাই করতেছেন? নুরি, মোস্তাফিজুর রহমান, আব্দুল মতিন, পরিমল, সজীব? আমি করতেছি। ওকে সজীব ভাই একটু সমস্যা দেখাইছে, বুঝিনি।